কষ্ট পাবো কেন ভাই? তুমি কান্না করো না ভাই, বুঝছো? তুমি আল্লাহর কাছে চলে যাবা, মানে জান্নাতে যে তোমার যখন রকি বলে ডাকবো তুমি আইসো, ঠিক আছে? মানে তো আদরের গরু, একবারে খামার, মানে একবারে ওদের গ্রামের গরু, একবারে ঠান্ডা, তো ঠান্ডা। দেখেন দেখেন বাবা, তুমি আল্লাহর কাছে যাবা, আল্লাহর কাছে যাবা, কান্না করো না ভাই, কান্না করো না। ঠিক আছে, তুমি জান্নাতে চলে যাবা, কুরবানির ভালোবাসা ত্যাগ করে ওদের অনেক বেশি মায়া জড়াই গেছে। এতদিন ছিল যেহেতু, কয়েকদিন আমি দেখাশোনা করছি, কষ্ট লাগতেছে। ও আমার কুরবানি। বন্ধুরা, এখানে আমাদের 2টা গরু এসে গেছে, এখন আনলোড হবে গরুগুলো। আমাদের ঘরে এখন বাজে রাত 4:30 বাজতেছে। ঘরের গেটের সামনেই দাঁড়াইছিলাম মনে করেন 1 ঘন্টা। পিছনে আজকের জন্য বাই। কবুল করো আমার কুরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি, কবুল করো আমার কুরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি। এখানে বসা তো এখানে আছে, বসে এখানে রিল্যাক্স করতেছে মাটির মধ্যে বসে। ছুটামদের একটা গরু। ওকে এখন খাবার আমি খাওয়াবো, পেটটা মনে হচ্ছে খালি, এখানে একটু হিট করতেছে, এখন টুরু করে গোসল করতে হবে। আর দেখি এখানেও আছে। আর ওই পাশে যদি আমরা চলে যাই, আমাদের আরেকটা গরু এখানে আছে। আর ডাকলিংস, এরা উড়ে গেছে, পানিতে ঠান্ডা করে দেবে। গরম হয়েছিল, সাইন্স আছে। গরু হ্যালো, ধরে খাওয়াইতেছি, পানি খাক। গোসল করানো শেষ, বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই গরুটাকে ভিতরে নিয়ে আসছি গ্যারেজের ভিতরে। সবাইকে আজকে আমার সকালবেলা গরু করতে গেছি, দেখতে অনেক ছাগল আছে। মা বসে আছে, অবস্থা বলতেছি না কেন, রশিটা এটা আসছে
এখন রকেটের কাছে যাওয়া, রকেট একটা নাম রকেট লিখছি, যে রকেট এখানে আছে। হ্যালো ডিস্টার্ব না করি, কালকে ওদের কুরবানি। ছাগল সাহেব এখানে খাবার খাচ্ছে, দিনদা আসলি। কালকে একটু মেজাজ ছিল, হয়ে গেছে। কাদা মাদা সব সবাই দিচ্ছি, বড়ি পিছনে কাদা আছে। ছাগলটাকে ছেড়ে দিছি, ছাগলটাকে ওপেন করে দিচ্ছি না, ওপেন যা পছন্দ তা খাক। এখানে গরুটা বসে আছে, এখানে আরেকটা আছে। আর এটা তো এই যে দাঁড়ায় বুঝে গেছে, আমি এসে গেছি, এই দাঁড়ায় গেছে গরুটা। বুঝতেছি না যে আমাদের হ্যাংলি সাহেব চুপচাপ বসে আছে। শাকিরার রিয়াকশন দেখবো, চলো শাকিরার রিয়াকশন দেখবো। এখানে না, খুব কষ্ট করে আনছি আমি এখান দিয়ে। গরু সাহেব একটু সামনে আসেন, সামনে আসেন। সু সু চলো ভাই, শাকিল ভাই, শাকিল ভাই আমার শাকিল ভাই যেতেছে। শাকিল ভাই চলো, শাকিল ভাই দৌড় দে। ভাই কত দিয়ে কিনেছেন ভাই? শাকিল ভাইয়ের দাম মাত্র কত ভাই? 13,000 টাকা শাকিল ভাইয়ের দাম মাত্র। শাকিল ভাই যেতেছে, শাকিল ভাই দাম 1 লাখ টাকা। শাকিল ভাই 1 লাখ টাকা নিচের জিনিস না তাই। শাকিল ভাই দিয়ে যাও। ও কি হ্যান্ডশেক করতে পারে ভাই? শাকিল ভাই সব পারে, কি পারে না? দেখা যায় এখানে আছে রা। ওকে গাইজ, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলোর বাঁধা হয়ে গেছে। আজকে কিন্তু ওদের কুরবানির দিন, এখন কিছুক্ষণের মধ্যে গোসলও শেষ হয়ে গেছে। এখন ছাগলটার সাথে একবার গোসল করাবো, দেন কাজ শেষ। আজকে কিন্তু ওদের কুরবানির দিন। কষ্ট পাবো কেন ভাই, তুমি কান্না করো না ভাই, বুঝছো? তুমি আল্লাহর কাছে চলে যাবা, মানে জান্নাতে যায়। তোমার যখন রকি বলে ডাকবো তুমি আইসো, ঠিক আছে? না তো আদরের গরু, একবারে খামার, মানে একবারে ওদের গ্রামের গরু, একবারে ঠান্ডা, তো ঠান্ডা। দেখেন বাবা, তুমি আল্লাহর কাছে যাবা, আল্লাহর কাছে যাবা, কান্না করো না ভাই, কান্না করো না। জড়াই গেছে, ছিল যেহেতু কয়েকদিন আমি দেখাশোনা করছি।
এখন আপু ছাগল আছে, ছাগল নিয়ে রমজান অনেক কষ্ট পাইতেছে। রমজান কি অভিজ্ঞতা আদর করতেছে এখানে। তারপরে এখানে আমাদের গরুটা বসে আছে, এটারে অনেক কষ্ট পাইতেছি, কিন্তু কষ্ট না, আমি কুরবানি যেহেতু হবে, মায়ের জিনিসটা কুরবানি করা উত্তম, তাই এটা এখন কুরবানি হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর আপু আছে, আপু একটু এনজয় করতেছে ছাগলের নিয়ে। এখানে আমাদের গাছ, আমাদের বিড়ালটা আমরা খুঁজে পাচ্ছি না, পড়ে গেছে, ঘুরতে গেছে। এখানে আমাদের কুকুর আছে, এখানে কষেরা আছে, এখানে আরেকটা গরু আমাদের বাবা আমি কুরবানি। আর এই যে আমাদের ছাগল আছে, কাশি মারতেছে। খাসি কিন্তু খাসি দেয়, কাশি দেয়, কাশি দেয়, কাশি ওই ডাবল মিটার। যেহেতু এখানে এখন কুরবানি টুরবানি হবে, গরু গোসল টোসল শেষ, সোনার বাংলাদেশ হয়ে গেছে। তো ভাই কষ্ট লাগে, জান্নাত যে বসিও পারো। আর এটার নাম কিন্তু রকি, ভাই দাবে আমাদের উনি এসে গেছে। আল্লাহ আল্লাহর নাম এটা এখানে বাজে দুঃখ। চল এটা মতো মাইতে না, এটা পরে পরে ওইটা ওইখানে গেটের মধ্যে চাপল, গেটটা গেটটা কেউ যাবে, গেটটা কেউ যাবে। গেটটা ফাটতে লাগবে। এই পা ধরেন অলমোস্ট ফালাই দিছিল, কিন্তু এখন আমি কিন্তু একটু গ্রামের ভাষায় কথা বললাম, যেহেতু একটু গ্রামে বেড়েছে এখন সুন্দরভাবে কথা। গরুটাকে কিন্তু অলমোস্ট ফেলে দিচ্ছিল, কিন্তু ফেলতে দেওয়া যাবে না, কারণ মায়া বেশি। তাই বললাম একটা জবাই করে ক্লিয়ার করে তারপরে ছাগল আর গরুটারে রাস্তে করবো। তাই এটারে আবার যেখানে নিছি ওইখানে নিয়ে আসা গেছে। কেমন লাগতেছে বল? তোর একটু সুপারিশ করলাম, শেষে কিন্তু বললাম যা থাক, ওটার হয়ে যায়। বুঝছস তুই আল্লাহর কাছে যাবে, বুঝছস? আল্লাহর কাছে যাবে না, আল্লাহর কাছে জান্নাতে যাবে। তোমার নাম কিন্তু তুমি জানো, তোমার নাম বাই দ্য ওয়ে ওর নাম কিন্তু রকেট দিচ্ছিলাম, কারণ একটু জোরে জোরে বেশি করে রকেটে এনার টাইমে কিন্তু ট্রাকের মধ্যে লাফাই টাফাই গেছিল। গরুগুলো অনেক ঠান্ডা। ওরা আমি শান্ত প্রাণী
বাবা না, শান্ত 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 শান্ত। অনেক কষ্ট করতেছি, আমি নিজেই কষ্ট করতেছি, সব কিছু হিসাব টিসাব করতেছি, তারপরে এখন দিতে হবে। এখন গরিবরা এখন একটু আস্তে আস্তে তারা এখন তাদেরকে একটু বলতে হবে ওয়েট করতে, কারণ 2টা গরু যেতে ছিল, তাই আমাদের কিন্তু টাইম লাগতেছে, তাই এখন ভাগাভাগি চলতেছে। মানে এখন করবো, করার পরে সবাই বিলাই দিব ইনশাআল্লাহ। পরে এখানে নিয়ে যাওয়া যাচ্ছে, এখানে উপরে সব মিক্স করবে ভালো করে, এখানে নিয়ে যাচ্ছি এখানে হোগলাতে, মানে সব উপরে ঘরের উপরে যায়, সব এখানে মিক্স করবে, মানে সব কিছু মিলাবে গরুর, তারপরে এক একটা আমরা প্যাকেট করবো, প্যাকেট করার পরে গরুদেরকে বিলাবো ইনশাআল্লাহ। ছাগলটা এখানে আছে, আর এখানে রমজান আছে। রমজান কেমন লাগতেছে ছাগলটা দেখি? ছাগলটা এখানে আছে সুন্দর করে, ছাগলটার আমরা এখনো দিই নেই, ছাগলটারও দিব। সামনে এখন আস্তে আস্তে জমা শুরু হয়েছে মাশাআল্লাহ। এখান থেকে গেট খুলে সবাইকে ইনশাআল্লাহ, সবাইকে এক সমানে, মানে কেউ বেশি কেউ কম না, সবাইকে এক সমানে বিলাবো যদি আল্লাহ তৌফিক দান করে। যতজন পারি আমরা সবাইকে দিব। কষ্ট লাগতেছে দেখেন, আমি এটাতে কেমনে জবাই করা দেখবো আমি জানি না, ওই যে রশিদা ছাড়াও, কিন্তু এটা জায়গা চিনে গেছে, এখানে থাকে। আর ওর নাম তো শাকিল ভাই, আপনারা জানেনি। শাকিল ভাইকে এখন কুরবানি দেওয়ার টাইম এসে গেছে, অনেক কষ্ট লাগতেছে ভাই। শাকিল ভাই তুমি আল্লাহর কাছে যাও, যাই আমাদের দোয়া করো, সাফারিশ করো, যদি তোমার সাথে দেখা হবে। শাকিল ভাই জন্য আমার অনেক খারাপ লাগতেছে, আমি যে কেমন বলি, শাকিল ভাই ছাড়া ছিল, শাকিল ভাইয়ের সাথে আমরা অনেক এনজয় করছি। শাকিল ভাইয়ের জন্য আমি দেখুন, শাকিল ভাই তুমি আল্লাহর কাছে যাবে, যখন মহব্বতের জিনিসটা কুরবান হয়, ওটাই কিন্তু কুরবানি গ্রহণযোগ্য, ওটাই আসলে কুরবানি ট্যাগ। শাকিল ভাইয়ের সাথে আমাদের অনেক বেশি মহব্বত হয়ে গেছে। শাকিল ভাই যদি সাথে থাকে, শাকিল ভাই আসে, শাকিল ভাই আমাদের সাথে আসে, ঘোরাফেরা করে, ওর নিজের জায়গাটাও চিনে, ওরা রোজ ছেড়ে রাখলে ও ঘোরাফেরা করে এসে খাবার দাবার ঘাস টাস খায় এসে শাকিল ভাই ওইটার ভিতরে বসে থাকবে। মানে শাকিল ভাই মহব্বত হয়ে গেছে, শাকিল ভাইয়ের সাথে অনেক কষ্ট লাগছে। শাকিল ভাই এখন কিন্তু সবাই শেষে দেখেন, আজকে কিন্তু দ্বিতীয় দিন, আর একবারে শেষ দিন 2টা গরু জবাই দিয়েছে। তার শাকিল ভাই চাইলে কিন্তু সকালবেলা জবাই দিতে পারতাম, দেই নাই মহব্বত। শাকিল ভাইরে এখন জবাই দেওয়ার সময়টা এসে গেছে। এখন সাহেবরা এখানে দিবে, এখন কুরবানি কষ্ট লাগতেছে শাকিল সাহেবের জন্য। আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অলরেডি মানুষজন ঢুকানো শুরু করেছি। আমাদের কিন্তু অলরেডি সব শেষের দিকে, প্রায় এখন শুধু বিলানোর কাজটা বাকি আছে। অ্যান্ড দেখেন মানুষ কিন্তু ঢুকছে, কিন্তু এখানে অনেক রাশ হয়ে যাচ্ছিল, তাই আমি কিন্তু ভয়েস ওভার করছি। এখানে অনেক বেশি নয়েজ ছিল, দেখে আমি ভয়েস ওভার করছি। এখন সবাইকে বলছি সিরিয়ালে মেনটেন করে দাঁড়িতে, যেন সবাই সমান করে যেন সবাইকে ভাগ করে দিতে পারি যেন আমরা ঘোষগুলো। মানুষজন ভিতরে এসে গেছে, সিরিয়াল মেনটেন করে ডিস্ট্রিবিউট করে দেবো। এখানে রেডি হইতেছে তাদেরকে দেওয়ার জন্য। এখানে সিরিয়াল ওকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার বাবা দাঁড়ানো হলুদ গেঞ্জিতে, আমাদের ম্যানেজার আর আমাদের দারবান দাঁড়ানো। আর দেখতে পাচ্ছেন না, বাবা কিন্তু সবাইকে সমান সমান করে এখানে ভাগ করে দিয়ে দিচ্ছে গোশগুলো।
যাক, দেখা হবে পরের বছর কুরবানিতে। মনে করেন আমি এটা বলবো, কারণ ঈদের জন্য পরের বছর দেখা হবে, কিন্তু নর্মাল ব্লগ আর নর্মাল ভিডিও কিন্তু আসতে থাকবে। বাই বাই গাইস।